গুড ইভিনিং বন্ধুরা, শুভ রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তা আজকে আমরা চলে এসেছি নুঙ্গি পালবাড়ির সুন্দর একটা রথযাত্রা উৎসবে। আর এখানে দেখো বিকেলবেলায় চলে এসেছি, আর এখানে এই যে ফুল বিক্রি হচ্ছে। প্রত্যেক বছর কিন্তু আমরা এই পালবাড়ির রথযাত্রাতেই যাই, আর আমাদের এখানে মোটামুটি কাছাকাছি একটাই রথযাত্রা হয়। তো প্রত্যেকের কিন্তু আমাদের এলাকার প্রত্যেকেই কিন্তু এই রথযাত্রা উৎসবে সবাই মিলে যায়। আর এই যে রথ, তো এই যে ব্রাহ্মণ মশাই পুজো করছেন, প্রচুর লোক কিন্তু বিকেল থেকে শুরু হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। তা আজকে আমরা তো বললাম বিকেল বিকেল চলে এসেছি ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি, কারণ এরপরে প্রচুর ভিড় হবে, তখন কিন্তু আর ভিডিও করাই যাবে না। আর প্রচুর ভিড় হয়, সেই জন্য আমরা অনেকটা রাত্রি করেই আসি। তো আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি ভিডিও করার উদ্দেশ্যে। তো আজকের এবারের মানে রথযাত্রাটা কিন্তু একটু স্পেশাল, কারণ পালবাড়ির এই ঐতিহ্যবাহী রথযাত্রা কিন্তু আজকে 100 বছর পূর্ণ হলো। আর এই যে এই ঘরটা দেখছো, এখানেই কিন্তু পালবাড়ির রথ থাকে। তো এখন বাইরে আনা হয়েছে এই পুজোর উৎসবের জন্যে। তো চারিদিকে অনেক লোকজন চলে এসছে পুজো দেবার জন্য আর রথ টানার জন্য। তো এই রথযাত্রা আমরা তো ছোটোবেলা থেকেই যাই, প্রচুর রথ দেখতাম, কিন্তু এখন আমরা এখানে পালবাড়িতে মোটামুটি একটাই রথ আছে আমাদের কাছাকাছি। তো এখানেই যাওয়া হয়, প্রচুর লোক আসে, অনেক জায়গা থেকে লোক আসে, দূর দূরান্ত থেকে। তো এখানে যে তোমাদের দাদাভাই পুজো করে নিচ্ছে। আর এবার আমাদের বিকেল বিকেল বেশ পুজো দেওয়া হয়ে গেল। তো অন্যবার তো মাম্মাম আর আমি আসি রাত্রিবেলায় আসি, তখন ভিড়ের মধ্যে পুজো দিতে হয়, প্রচুর ভিড় হয়। তো আজকে ফাঁকায় ফাঁকায় একদম বিকেল বিকেল ভগবানকে পুজো দেওয়া হয়ে গেল, আর রথ দর্শন করা হয়ে গেল। আর তোমরাও কিন্তু রথটা দর্শন করে নাও যারা যারা আসতে পারো না। তো যাই হোক, এখানে অনেক লোকজন আগমনী যে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে সবাই পুজো দেবে। আর এই হচ্ছে পালবাড়ি, লাইট দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে, যেটা সন্ধ্যেবেলা হলেই অন্ধকার হলেই বোঝা যাবে, খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এখানে কিন্তু ঢোকার মুখেই তুমি ফুল মানে তোমরা ফুল মালা আর প্রসাদ মানে পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। দুপাশে কিন্তু লাইন দিয়ে অনেকেই দাঁড়িয়ে থাকে ফুল নিয়ে আর প্রসাদ নিয়ে। তো এখান থেকেই কিনে আর পুজো দেওয়া যায়। আমরাও এখান থেকে কিনেই কিন্তু রথে ভগবানকে পুজো দিয়েছি। তো এই যে সামনেটা আস্তে আস্তে অনেক লোকজন আসছে, আর এটা হচ্ছে পালবাড়ির গেট। তো সামনে কিন্তু অনেক দোকানপাট, বিকেল থেকেই দোকান দেওয়া শুরু হয়ে গেছে হরেক রকমের জিনিসপত্র নিয়ে। এই যে বেলুন বাচ্চাদের জন্য, আর রথ তো বাচ্চাদের জন্যই প্রচুর আনন্দ হয়। ছোটোবেলায় যখন আমরাও রথে যেতাম, প্রচুর জিনিসপত্র, বেলুন। আর এই যে জিলিপির দোকান, একদম উল্টো দিকেই আমাদের ছাত্র সংঘ আছে, তার পাশেই কিন্তু একদম জিলিপির সম্ভার নিয়ে বসেছে। তো প্রচুর রকমের চারিদিকে দোকান, আস্তে আস্তে সবাই এই যে দোকানপাট শুরু হয়ে গেছে, লোকজনের কেনাকাটাও শুরু হয়ে গেছে। আর রথের মেলা হবে আর জিলিপি খাবে না এমন তো হয় না, তো সবাই কিন্তু জিলিপির দিকেই আকর্ষণ রথের দিনে, জিলিপি আর পাঁপড় ভাজা। তো মাম্মামকে তো নিয়ে আসা হয়নি, মাম্মামকে তো নিয়ে আসতে হবে, আবার রাত্রিবেলায় আসবো। এখন আমরা বাড়ির দিকে যাব, আর তার আগে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। এখন যেহেতু একদম ভিড় নেই, তবে আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। তো এই যে এখানে প্রচুর রকমের খেলনার দোকান, দুপাশে বেলুনের দোকান, সব কিছু নিয়ে বসেছে। আর এই যে বেলুন, খেলনা, আইসক্রিম, সমস্ত কিছু যা যা মানে রথের মেলায় বা অন্যান্য মেলায় প্রয়োজন হয়, সব কিছুই কিন্তু দুপাশে সারিবদ্ধভাবে একদম। আর এখানে এই দেখো খুব সুন্দর মাছ, আর মাছ দেখলেই তো মাম্মাম পাগল হয়ে যাবে কেনার জন্য। তো মাম্মামকে যখন নিয়ে আসবো হয়তো তাকে কিনে দিতে হবে, বায়না শুরু করবে। তো এখন আর কিছু কেনাকাটা করবো না, মাম্মাম যখন নিয়ে আসবো মাম্মামকে রাত্রিবেলায়, তখনই দেখবো আর কি কি কেনা যায়। তো দেখেছো মাছগুলো কত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে হরেক রকমের যে টেডি বিয়ারের দোকান, অনেক কিছু বসেছে দুপাশে। আর এরাও প্রতীক্ষায় থাকে কখন ভিড় হবে, বিক্রি হবে। সবারই তো বিক্রি হলে বেশ ভালোই লাগে ব্যবসা করতে বসে। তো ছোটোখাটো এই ছোট্ট ছোট্ট দোকানগুলো দেখতেও খুব ভালো লাগে, আর ছোটো ছোটো খেলনা কিনতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এবার আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর সামনেই রয়েছে কালিকা মিষ্টির ঘর। সেখান থেকে কিন্তু গরম গরম জিলিপি কিনে আমরা বাড়ি যাবো। এখানে কিন্তু দেখো বিকেল বিকেল খুব সুন্দর গরম গরম জিলিপি ভাজছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।